আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই যে সঙ্গীত জগতে আপনি অনেকদিন ধরে আছেন। একটু আপনার পুরো নামটা এবং কতদিন ধরে আছেন এই সঙ্গীত জগতে একটু বলবেন। ধন্যবাদ এমসিবি টিভি টেলিভিশনকে। আমি নাহিদ আক্তার তনুজা। ছোটবেলা থেকে গান করি, 5 বছর বয়স থেকে আমার হাতে খড়ি, আমার হারমোনিয়াম ধরা। সারগাম করতাম, গান শিখতাম, বোনের কাছে দুই একটা সারগাম শিখেছি, গান শিখেছি। পরবর্তীতে বছরখানেক না বেরোতেই আমি আবার আরেকজন ওস্তাদের কাছে গান শেখা শুরু করলাম, ওসমান খান এবং হাবিবুল রানার কাছে। পরে আমি বাফাতে গান শেখা শুরু করলাম, বুলবুল একাডেমিতে নজরুল বিষয়ে। ওখানে ক্লাসিক্যাল ছিল, নজরুল সঙ্গীত ছিল। পরবর্তীতে ওখান থেকে কোর্স করার পরে বাসায় শিখতাম এবং ছায়ানটে ভর্তি হয়ে গেলাম। ছায়ানটে আমি 5 বছরের সার্টিফিকেট কোর্স করেছি। এরপরে আমার নর্মাল এডুকেশন ছিল, সেগুলো করতাম। লেখাপড়ার পাশাপাশি গানও শিখে যেতাম। তারপর আমি বিভিন্ন সময় হারুনুর রশিদ, সঞ্জীব দে অনেকের কাছে গান শিখেছি। আর ছায়ানটের কোর্স কমপ্লিট করলাম এবং পাশাপাশি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম মিউজিক কলেজ থেকে, এবং পরবর্তীতে মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি সঙ্গীত জগতে আছেন সেই জন্য একটু জানতে চাই, আম, সিনেমাতে বা রেডিও বা টেলিভিশনের কোনো নাট্যাঙ্গনে যদি গানের প্রয়োজন হয়, নির্মাতারা যদি আপনার কাছে আসে, তো তখন কি তাদেরকে গান গেয়ে দিবেন না? অবশ্যই, ওয়াই নট, কেন করব না? আমি তো সুযোগ চাই, আপনারা সুযোগ করে দিবেন। আর আমি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। অনেকদিন যাবত গান থেকে একটু মানে পার্সোনাল বিষয় নিয়ে দূরে ছিলাম, আর এখনও আছি। আর ফিল্মে গান গাওয়ার সুযোগ পেলে তো আমি অবশ্যই লুফে নিব। আর আমি অবশ্য একাধারে মঞ্চে মঞ্চে করে যাচ্ছি, করেছি অনেকবার। অনেক দেশেও বিদেশেও গেছি। দুবাইতে গেছি, চায়না গেছি, ইন্ডিয়া গেছি, আমেরিকা গিয়েছি। আর বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড আর্টিস্ট নজরুল সঙ্গীতে। বাংলাদেশ রেডিও বেতারেও আমি আছি নজরুল এবং আধুনিক বিষয়ে টেলিভিশন শিল্পী হিসাবে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই। গানের পাশাপাশি যদি ভালো কোনো সিনিয়র নায়িকা চরিত্রে বা আহ, ধরেন চিত্রনায়ক আলমগীর যেমন শাবানার সাথে যে অভিনয় করতো, এই জাতীয় যে বাংলাদেশে অনেক ফিল্ম আছে, নির্মিত হচ্ছে এখন, যে ভদ্র মার্জিত এবং খুব আদর্শময়ী গল্পে আপনি যদি সুযোগ পান, সিনিয়র যে নায়িকা চরিত্রগুলো আছে, তো করবেন কি না? আসলে গানটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি, কিন্তু সুযোগ পেলে করব। সুযোগ পেয়েছিলাম, করা হয়নি, তখন ছোট ছিলাম। আমাকে এককভাবে এহতেশাম দাদু বলেছিলেন। ওর শাবনাজ আমার বান্ধবী ছিল, ওর সঙ্গে দেখা হওয়ার কারণে আমার সাথেও দেখা হয়েছিল দাদুর সাথে, ওই এহতেশাম দাদুর সাথে। উনি আমাকে অফার দিয়েছিলেন। আবার আজাদ রহমান স্যার, সুরকার আজাদ রহমান, উনিও এক সময় আমাকে অভিনয় এবং মডেলিংয়ের সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমি যেতে পারিনি। ফ্যামিলি তখন আপত্তি করেছিল। আমারও মনে হচ্ছিল গানটাই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তবে এখন মনে করি একটু বড় হয়েছি, বুঝে বুঝে কিছু অভিনয় টভিনয় সুযোগ পেলে করব। এমনি কিন্তু আমি মডেলিং করেছি, অনেক ফ্যাশন শো করেছি, অনেকবার অনেক প্রোডাক্টের মডেল হয়েছি আমার আমি। জানা মতে কিন্তু আপনি কবিতা আবৃত্তিও করেন। হ্যাঁ জি, আমি কবিতা লিখিও, পাশাপাশি আবৃত্তিও করি। আর গান উপস্থাপনা, নিউজ প্রেজেন্টেশন এগুলো করেছি। আচ্ছা, কিন্তু আচ্ছা। এত কিছুর সঙ্গে নিজেকে সবসময় জড়িয়ে রাখতে পারি না, একটা দুটো বিষয়ে ফোকাস থাকতে চাই। চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। যেটা আচ্ছা, পছন্দ আজকে করবে সেটাই বেছে আজকে নিব। কিন্তু শুধু ইন্টারভিউ নয়, পাশাপাশি কিছু গান শুনবো এবং কবিতা আবৃত্তি শুনবো, শোনাবেন না? ইনশাআল্লাহ, অবশ্যই শোনাবো। আচ্ছা, ঠিক আছে। তো ইন্টারভিউ আজকে নিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। অবশ্যই। প্রিয় দর্শক, দেখলেন আম, আজকে এক তনুজা। সঙ্গীত জগতের এক অনন্য নাম, তনুজা। তনুজা। তনুজার সাথে আজকে আমরা একটু আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো প্রিয় দর্শক, আজকে আমরা পার্ট বাই পার্ট পর্ব অনুযায়ী তনুজার গান এবং কবিতা শোনাবো। থাকবেন এমসিবিটিভির সাথে সবসময়। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবিটিভি। আমি তোমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে? তুমি কেন
কাঁদলে আমি তো আমার আগুনে জ্বলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে, আমি তো আমার অনলে জ্বলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে। অন্ধ এখনো হয়নি আঁখি, এখনো অনেক রাত রয়েছে বাকি। অন্ধ এখনো হয়নি আঁখি, এখনো অনেক রাত রয়েছে বাকি। আমি তো ব্যথার প্রদীপ জ্বেলেছি, তুমি কেন কাঁদলে, তুমি কেন কাঁদলে, আমি তো আমার আগুনে জ্বলেছি, তুমি কেন কাঁদলে।